This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2022 সালে টেট উত্তীর্ণ হওয়ার পর বছর দুই কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ক্লাসরুমে শিক্ষকের ভূমিকায় তাদের যে দায়িত্ব পালনকে সামনে রেখে তারা শিক্ষকতা যে চাকরি করার জন্য টেট পরীক্ষা দিয়েছিলেন সেই ক্লাসরুমে তারা যেতে পারছেন না। আর সেই কারণেই মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সুদীর্ঘ মিছিল বিভিন্ন জেলায় টেট উত্তীর্ণ যারা প্রার্থী রয়েছেন তারা রাজপথে আবার নিজেদের অধিকার বুঝে নিতে পথে নামলেন। দেখুন, শুধুমাত্র আমরা বঞ্চিত নয়, ওই ছোট ছোট খুদে বাচ্চা পর্যন্ত বঞ্চিত হচ্ছে। তাহলে এই বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? আগামী দিনের ভবিষ্যৎ গড়ার কারিগর তো আমরা। সেই কারিগরের মাধ্যমে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ভিত গড়ে তুলবো। কেন আমরা পাচ্ছি না বলতে পারেন? আমরা একটা কথা বলুন, গৌতম বালবাবু পরিষ্কার বলে দিয়েছেন যে আজ ওপর মহল থেকে সিগন্যাল আসলে আমরা কালকে নিয়োগ করব। আমি নিজে একজন তৃণমূল সমর্থক, আমি নিজে তৃণমূলকে ভোট দেই। তাহলে আমার কি অধিকার নেই? আমার কি চোখে চোখ রেখে কথা বলার অধিকার নেই মমতা ব্যানার্জির দিকে? কেন আমাদের ভ্যাকান্সি আসছে? নাম কি? আমার নাম রনিক তানভীর, আমি স্বরূপনগর থেকে বলছি, উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর থেকে। তৃণমূলের সমর্থক? আমি অবশ্যই তৃণমূলের সমর্থক। আমি রাজপথে কেন? আমি রাজপথে এই কারণে, আমি আছে এত বছর ধরে বঞ্চিত আছি। আমি নিজে ডিএলএড পাস, আমি নিজে টেট পাস। তাহলে কেন আমি নিয়োগের সুযোগ সুবিধা পারবো না? কেন আমি পার্সোনাল ডিটেলস দিতে পারবো না? কেন আমি ডেমো দিতে পারবো না? কেন আমি স্কুলে যেতে পারবো না? কেন আমি বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারবো না? কেন আমি সমাজ গড়ার কারিগর হতে পারবো না? এই লড়াইয়ে আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে দেবে। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নই, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি। 50,000 শূন্য পদে দিন, হাত জোর করছি। 50,000 শূন্য পদে নিয়োগের দাবি, সেই দাবির ক্ষেত্রে লোকসভা ভোটের পরে এখানে আরো একটি প্রস্তাব, সেখানে বলা হচ্ছে লোকসভা ভোটের পরেই প্রাথমিক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে, এই ধরনের প্রতিশ্রুতি ছিল। কি বলতে চাইছেন? আমরা বলতে চাইছি যে 2017 সালে নিয়োগ হয়েছে এবং তারপর থেকে 2022 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছর আমরা অপেক্ষা করছি, কিন্তু তার সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের নোটিশ দেননি। ঠিক আছে, আমরা চাই আমাদের ইন্টারভিউ নোটিশ দিক। পর্যাপ্ত শূন্যপদ, 50,000 শূন্য। এই ফ্লেক্সের মাধ্যমে কি আমরা বলতে চাইছি, দেখুন এখানে লেখা আছে 21 নম্বর সংবিধানের ধারা অনুযায়ী 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের প্রাথমিক শিক্ষা বা এখানে কি বলতে? এখানে বলতে চাইছি আমাদের শিক্ষামন্ত্রী ভোটের আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে লোকসভা ভোট মিটে গেলেই আমাদেরকে নিয়োগ দেবে, কিন্তু লোকসভা ভোট পার হওয়ার পরেও এখন একের পর এক প্রতিশ্রুতি অজুহাত দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বলছে যে আমাদের বলতে চাইছে যে ওবিসি মামলা, এই ওবিসি মামলায় আমাদের কোনো সমস্যা নেই। আমাদের ওবিসি মামলার জন্য আমাদের অলরেডি আমরা ওবিসির যে রিজার্ভেশন সেটা পেয়ে গেছি, আমাদের সুযোগ সুবিধা নেওয়া হয়ে গেছে, আমাদের শুধু নোটিশটা দিয়ে নিয়োগটা দিতে হবে। কিন্তু সেই জিনিসটা ইচ্ছা করে রাজ্য সরকার বাহানা সৃষ্টি করে আমাদের আটকে রেখেছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ যে আমরা এত চেষ্টা করছি, 6 বছর ধরে ওয়েট করে আছি, দয়া করে আমাদের ইন্টারভিউ নোটিশটা আমাদের দিন। যে মিছিলে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে যোগসূত্র তৈরি হয়ে গেল, যে মিছিলে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে যে স্লোগান জুনিয়র চিকিৎসকরা লালবাজারে দিয়েছিলেন যে ভোর হলো দৌড় হলো বিরুদ্ধ হলো, সেই স্লোগানে নামটা শুধু বদলে হয়ে গেল পর্ষদ সভাপতি যারা নেতৃত্বে রয়েছেন তারা বলছেন যন্ত্রণা এক, দাবি পূরণ না হওয়ার যন্ত্রণা। আর সেই কারণেই তারা কোথাও গিয়ে সেই রাস্তায় নেমেই যে দাবি আদায়ের যে পথ, সেই পথকে তারা অঙ্গীকার করেছেন। তাদের স্পষ্ট বক্তব্য যে অবিলম্বে তারা চকদাসটার হাতে ক্লাসে ফিরতে চান, কারণ তারা যেহেতু ক্লাসে ফিরতে পাচ্ছেন না, সেই কারণে যে খুদে পড়ুয়ারা রয়েছেন তারাও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার যে পরিকাঠামো, সে শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে এবং সেই জায়গা থেকে তারা স্লোগান তুলছেন দফা 1 দাবি 1 নিয়োগ চাই। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।